প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 2021-এর জন্য উচ্চ মাধ্যমিকের ভূগোলের চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি সারা পরীক্ষার প্রশ্নপত্র সম্ভবত হবে না। সেই প্রশ্নটি হচ্ছে ভৌমজলের কার্যের ফলে কাস্ট ভূমিরূপ, অর্থাৎ ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2021-এর জন্য, কাজেই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। কি বলছে? কাস্ট অঞ্চলে ভূমিকা হিসাবে লিখবে। কাস্ট বলতে ভূমিরূপ ও প্রয় প্রণালীর সুপস্থ বৈশিষ্ট্যসমূহ এমন একটি বিশিষ্ট ভূখণ্ডকে বোঝায় যা মূলত শিলার দ্রাব্যতার গুণ উচ্চ মাত্রায় থাকার ফলে প্রাকৃতিক জলপ্রবাহের দ্বারা সৃষ্টি হয়। এই কাস্ট অঞ্চলে ঘন সংঘবদ্ধ চুনাপাথর, ডলোমাইট ও চক দ্বারা গঠিত হয় বলে এই অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত ভূমিরূপ গঠিত হয়। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে যে মৃদু কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয় তা ক্যালসিয়াম কার্বনেটকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত করে। এই ক্যালসিয়াম বাইকার্বনেট সহ কাস্ট অঞ্চলে স্বতন্ত্র ভূমিরূপ সৃষ্টির জন্য দায়ী। নিম্নে কাস্ট অঞ্চলে কার্বনিক অ্যাসিড অমিশ্রিত ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করা হলো। আজকের ভিডিওতে আমরা ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়িত ভূমিরূপ দুটোই আলোচনা করব। ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে কী কী পড়ছে? কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়জাত ভূমিরূপগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে সোয়ালো হোল। কাস্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়া ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠের ওপর সৃষ্ট ছোট ছোট গর্তগুলিকে সোয়ালো হোল বলে। সোয়ালো হোল বিভিন্ন স্থানে ক্রুয়েক্স, সোয়ালেট, আঙ্গেন, গ্রুফে, পুইট ও সচ নামে পরিচিত। উদাহরণকে ব্রিটিশ দ্বীপপুঞ্জের ইঙ্গলবারের গ্যাপিং হাইল হলো সোয়ালো হোলের উদাহরণ। পরবর্তী পয়েন্ট, চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে সিঙ্কহোল। কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সোয়ালো হোলগুলি যদি দ্রবণ কার্যের দ্বারা আরও গভীর হয় তাহলে এই সোয়ালো হোল অপেক্ষা গভীর গর্তগুলিকে সিঙ্কহোল বলে। প্রধানত চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের নিম্নমুখী দ্রবণ কার্যের জন্য অথবা ভূ অভ্যন্তরস্থ কোনো সুড়ঙ্গ বা গুহার ওপরে শিলা ধসের ফলে সিঙ্কহোল সৃষ্টি হয়। ইয়া ফানেলের ন্যায় আকৃতি বিশিষ্ট হয়। সিঙ্কহোলগুলি কয়েক সেমি থেকে 10 মিটার পর্যন্ত গভীর হয়। উদাহরণ কি? ভারতের ছত্তিশগড় রাজ্যের ধামতারি সিঙ্কহোলটি বিখ্যাত। চলে আসবে পরবর্তী পয়েন্টে, ডোলাইন। তোমরা ভিডিও পজ করে করে অবশ্যই এখান থেকে লিখে নাও। ডোলাইনটা 2 থেকে 15 মিটার গভীর হয়, 60 থেকে 100 মিটার ব্যাসযুক্ত হয় ডোলাইন। দোলাইনকে আবার 5 ভাগে ভাগ করা যায়। কী ভাগ? দ্রবণ দোলাইন, তারপর হচ্ছে ধর্ষণ দোলাইন, তারপর হচ্ছে অবনমন দোলাইন। তোমরা ভিডিও পজ করে লিখে নেবে। দ্রবণ পাইপ দোলাইন, তার সাথে হচ্ছে ককপিট দোলাইন। এই 5টা দোলাইন রয়েছে আমাদের অন্তর্গত। তার মধ্যে উদাহরণ কি? অন্ধ্রপ্রদেশের বোরগুয়া অঞ্চলে দোলাইন দেখতে পাওয়া যায়। পরবর্তী পয়েন্ট 4 নম্বর, উভালা। কাস্ট অঞ্চলে দীর্ঘকাল ধরে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়া ক্ষয়কার্যের ফলে দোলাইনগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে 2-3টি দোলাইন একত্রে মিলিত হয়ে যে বৃহদাকার গর্ত সৃষ্টি হয় তাকে কি বলে? উভালা বলে। অনেক সময় সুবিশাল চুনাপাথরের গুহার ছাদ বসে গিয়ে উভালা সৃষ্টি হয়। এক একটি উভালার আয়তন কয়েক হেক্টর হয়ে থাকে। উদাহরণ কি? যুগোস্লোভিয়া, জামাইকা, কিউবা, পশ্চিম অস্ট্রেলিয়ায় কাস্ট অঞ্চলে উভালা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট হচ্ছে পোলজে। পোলজে কি? উভালার থেকে আয়তনে বৃহৎ উপবৃত্তাকার চুনাপাথরের গর্তকে কি বলে? পোলজে বলে। কাস্ট অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত ভৌমজলের দ্রবণ প্রক্রিয়া ক্ষয়কার্যের ফলে উভালাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে পোলজে গঠিত হয়। বাকি অংশটুকু তোমরা পোলজে পাহাড় রূপে অবস্থান করে, এগুলো তোমরা দেখে দেখে লিখে নিও। পরবর্তী পয়েন্ট হচ্ছে উদাহরণ হচ্ছে, এর উদাহরণটা বলে দিই, যুগোস্লোভিয়া, লিভানো, পোলজে বিখ্যাত। পরবর্তী পয়েন্ট হচ্ছে ল্যাপিস। ল্যাপিস কি? কাস্ট অঞ্চলে ভূমিরূপ বিবর্তনে তরুণ অবস্থায় শিলার ফাটল বরাবর দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে ফাটলগুলি ক্রমশ বর্ধিত হয়ে যে সংকীর্ণ, গভীর ও পরস্পর সমান্তরাল পরীক্ষা সৃষ্টি হয় তাকে ফ্রান্সে ল্যাপিস, জার্মানিতে কারেন্ট ও ইংল্যান্ডে গ্রাইক্স বলে। এই ল্যাপিস বা কারেন্ট বিভিন্ন ধরনের হয়। কী যেমন হচ্ছে রিনেন কারেন্ট, ট্রিট কারেন্ট, রুন্ডো কারেন্ট, তার সাথে রয়েছে ক্লুফট কারেন্ট। ঠিক আছে, এই 5 প্রকার কারেন্ট রয়েছে সিলেবাসে। তার মধ্যে উদাহরণ হচ্ছে ভারতের দেরাদুনের তপকেশ্বর গুহার পার্শ্ববর্তী অঞ্চলে ল্যাপিস দেখা যায়। পরবর্তী পয়েন্ট, ক্লিন্ট। কাস্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ প্রক্রিয়া ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুটি ল্যাপিস ও গ্রাইক্সের মধ্যবর্তী প্রায় সমতল আয়তাকার স্তম্ভকে ক্লিন্ট বলে। উদাহরণ কি? মধ্যপ্রদেশের নন্দিনী খনি অঞ্চলে এবং অন্ধ্রপ্রদেশের বোরা গুহালাতে ক্লিন দেখা যায়। পরবর্তী পয়েন্ট, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, পোনরটা তোমরা পড়ে নেবে। তার সাথে উদাহরণ কি বলছে? ইংল্যান্ডে চুনাপাথর গঠিত অঞ্চলে এই পোনর দেখা যায়। ঠিক আছে, পরবর্তী যে পয়েন্টটা রয়েছে, হামস। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কাস্ট অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সমগ্র অঞ্চলটি ভৌমজলের দমন প্রক্রিয়া ক্ষয়কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে অবনত হয়ে পড়ে। কেবলমাত্র কিছু কিছু কঠিন শিলাখণ্ড ক্ষয়রোধ প্রতিরোধ করে আর কি ঢিবির মতো দাঁড়িয়ে থাকে, তাকে আমরা হামস বলবো। এইগুলি সাধারণত পোলজের উপরিভাগে অবস্থান করে। ঠিক আছে, হামসকে আবার পেপিনো হিরো বলা হয়। ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় সেল পাথরে গঠিত হামসগুলিকে রাবণ ভাটাও বলা হয়। উদাহরণকে যুগোস্লোভিয়া, পূর্বে তরিকো, তারপর হচ্ছে ভারতের ছত্তিশগড় চুনাপাথর গঠিত অঞ্চল প্রভৃতি।
এর পরবর্তী পয়েন্ট হচ্ছে টেরারোসা। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। টেরারোসা শব্দটি টেরা অর্থাৎ কাদা এবং মৃত্তিকা এবং রোসা অর্থাৎ লাল শব্দের সমন্বয়ে গঠিত। সুতরাং টেরারোসা শব্দের অর্থ হচ্ছে লাল রঙের মৃত্তিকা। এটা তোমরা পড়ে নেবে এবং যতটা পারবে লেখার চেষ্টা করবে, কারণ তোমাদের 5 নাম্বারের জন্য ক্ষয়জাত ভূমিরূপ এলে 6 থেকে 7টা পয়েন্ট তোমাদের লিখতে হবে, আর তার সাথে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। আর ডায়াগ্রামগুলোতে এর আগের ভিডিওতে আমি অনেক ডায়াগ্রাম দেখিয়েছি, তোমরা নিজস্ব বই রয়েছে তোমাদের, সেই বইতে তোমরা ডায়াগ্রাম অবশ্যই পেয়ে যাবে। পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে শুষ্ক উপত্যকা। এটা খুব গুরুত্বপূর্ণ, শুষ্ক উপত্যকা আর অন্ধ উপত্যকা। ভিডিও পজ করে করে শুষ্ক উপত্যকাটা তোমরা একবার পড়ে নাও, তার সাথে খাতায় নোটবন্দি করে নাও, যাতে তোমাদের শুষ্ক উপত্যকা কিন্তু পয়েন্টটা লেখার জন্য প্রস্তুত থাকবে পরীক্ষার জন্য। শুষ্ক উপত্যকা লিখতে হবে তোমাদেরকে, মনে রাখবে। অন্ধ উপত্যকাটাও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে পার্থক্য আসে শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকার পার্থক্য, কাজে এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলো। উদাহরণ দেওয়া রয়েছে, সবটাই দেওয়া রয়েছে। 45 দিনে যে পরীক্ষা প্রস্তুতি হবে, খুব তাড়াতাড়ি আমি ভিডিও দিয়ে দেবো। 45 দিনে নিজের পরীক্ষা প্রস্তুতি। শুধুমাত্র আমরা আটকে আছি মহুয়া দাসের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দিকে তাকিয়ে, কারণ কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে এবং কীভাবে নাম্বার বিভাজন হবে সেটার জন্যই আমরা কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষা করছি। সেরকমভাবে 1.5 ঘন্টা সাজেশান দিতে, কাজেই যখনই জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল গাইডলাইন, তখনই আমরা সাজেশানগুলো তুলে ধরতে চেষ্টা করবো তোমাদের উদ্দেশ্যে, এবং মডেল কিছু কোয়েশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা পরীক্ষাতে বুঝতে পারবে কোন প্রশ্নগুলো তোমরা লিখবে, কোন প্রশ্নগুলো বাদ দেবে, কীভাবে লিখলে 45-এ 45ও পেতে পারো, সেরকম কিছু। কাস্ট গুহা পরবর্তী পয়েন্ট, অবশ্যই তোমরা ভিডিও পজ করে লিখে নাও। এবার চলে আসছো পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে সিলেবাসে, অন্যান্য ভূমিরূপ। এটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ থেকে শেষ পয়েন্ট অন্যান্য ভূমিরূপ। এবার আসবো সঞ্চয়জাত ভূমিরূপে। সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে কী কী? প্রথম পয়েন্ট হচ্ছে প্রথমে একটু ভূমিকা হিসাবে লিখবে, যদি সঞ্চয়জাত ভূমিরূপ শুধু এসে থাকে, কাস্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট কাস্ট গুহার অভ্যন্তরে বেশ কয়েকটি সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে কাস্ট গুহার অভ্যন্তরে। এই সঞ্চয়জাত ভূমিরূপগুলিকে ভূবিজ্ঞানী ডেভিস ডিপস্টোন নামে অভিহিত করেছেন। অনেক ভূবিজ্ঞানী আবার সঞ্চয়জাত ভূমিরূপগুলিকে ক্রেট রাবারডাইন বা স্পেলিয়াথেম নামে অভিহিত করেছেন। তারপর কি বলছে দেখো, সৃষ্টিহার কী কী ভূমিরূপ আছে? স্ট্যালাকটাইট। কাস্ট অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভকে কী বলে? স্ট্যালাকটাইট বলে। ঠিক আছে, মানে ওপর দিক থেকে নিচের দিকে ঝুলতে থাকলে তাকে স্ট্যালাকটাইট বলবে। আর ঠিক এর বিপরীত হলে তাকে কী বলবে আমরা দেখে নিই। তোমরা ভিডিও পজ করে করে কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে। উদাহরণ কী দেখা রয়েছে দেখো, মেঘালয় চেরাপুঞ্জি, ছত্তিশগড়ে পাঁচমারি, অন্ধ্রপ্রদেশের বরগুহুলা, কুমায়ুন হিমালয় প্রভৃতি স্ট্যালাকটাইট দেখা যায়। পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যালাকমাইট। কাস্ট অঞ্চলে গুহার মেঝে থেকে উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত চুনাপাথরের স্তম্ভকে কিন্তু স্ট্যালাকমাইট বলে। ঠিক এর উল্টো। এখানেও তোমাদের অনেকটা করে নোট লেখা রয়েছে, তোমরা নিজের সুবিধা মতো প্রথম থেকে 3-4 লাইন অবশ্যই লিখবে, তার সাথে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। এবার চলে আসবো পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে হেলিকটাইট ও হেলিকমাইট। অনেক সময় কাস্ট অঞ্চলে চুনাপাথর গুহা সৃষ্ট চুনাপাথরের স্তম্ভগুলি অর্থাৎ স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটগুলি স্থান বিশেষে অনুভূমিক বা তীর্যভাবে অবস্থান করে, একে হেলিকটাইট ও হেলিকমাইট বলে। উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে অবশ্যই খাতায় লিখে ফেলো। আর দেখিয়ে দিই। হ্যাঁ, এবার আসো পরবর্তী পয়েন্ট, পিলার বা স্তম্ভ। কাস্ট অঞ্চলে গুহায় স্ট্যালাকটাইটের ঠিক নিচে স্ট্যালাকমাইট গঠিত হয় এবং গুহার ছাদ থেকে ঝুলন্ত স্ট্যালাকটাইট ও মেঝে থেকে বৃদ্ধিপ্রাপ্ত স্ট্যালাকমাইট একসময় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে থামের ন্যায় ভূমিরূপ গঠন করে তাকে কিন্তু পিলার বা স্তম্ভ বলে। ঠিক আছে, এটি 30 থেকে 40,000 বছর সময় লাগে তৈরি হতে। উদাহরণ কি? মেঘালয়ের চেরাপুঞ্জি, ছত্তিশগড়ে পাঁচমারি প্রভৃতি। পরবর্তী এবং আমাদের শেষ পয়েন্টের দিকে এগোচ্ছি, ড্রেপটা রয়েছে সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে একটি পয়েন্ট, তার সাথে রয়েছে গ্লোবুলাইট এবং অ্যানথ্রোডাইট। এই 3টি পয়েন্ট তোমরা অ্যাড করে দিতে পারো যদি সঞ্চয়জাত ভূমিরূপ পরীক্ষাতে আসে। তো আজকে তোমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আরও এরকম প্রশ্ন, আরও সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। কাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যেও না। ধন্যবাদ।